কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। ইতিহাস করে বাস পুরনো এ পাড়াতে, ইতিহাস করে বাস পুরনো এ পাড়াতে। ঘর বাড়ি বদলায় সময়ে তারাতে, আর কি ভাগ্যে লেখা ছিল কত ললাটে, কত ধাঁধা দড়ি বাঁধা ক্ষয়ে যাওয়া মলাটে। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। ম্যাটাডোর চলে জোর অলিগলি চলিরাম, ম্যাটাডোর চলে জোর অলিগলি চলিরাম। পৌঁছবে অকশনে হাঁকাহাঁকি দরদাম, মাল ওঠে নিলামে হাতুড়ির বাড়িতে, কেতাবের বান্ডিল যাবে ভ্যান গাড়িতে। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। অবশেষে পৌঁছবে পুস্তক ধামেতে, রহস্য সূত্রটি মিলবে কি খামেতে। অবশেষে পৌঁছবে পুস্তক ধামেতে, রহস্য সূত্রটি মিলবে কি খামেতে। যেখানে যাত্রা শুরু ফিরল সে সেখানে, বৃত্ত পূর্ণ হলো সব শেষে এখানে। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। থেকে আগে আমি আমি এসেছি নাগের বাজার থেকে। আদি বাড়ি বেনারস। কাশে হ্যাঁ, যাওয়া হয়নি অনেক কাল। বড্ড ভিড়,
বড্ড দলাদলি। হ্যাঁ, বড্ড ভিড়। আগে তবুও তবু বলেছিলাম শহর তো গড়লে, কিন্তু এ শহর কি আর থাকবে? কত আসবে, কত যাবে। একদিন শঙ্কর এসে বললে, অদ্বৈতবাদ না মানতে চাও মেনো না, কিন্তু গৌতম যে দেশের সর্বনাশ করলো সেটা মানবে তো? এর একটা বিহিত করা দরকার নয় কি? আমি বললাম, করো করো, বিহিত করো, তাতে যদি মনে শান্তি পাও তো করো, কিন্তু এটা জেনে রেখো, তোমার কাজ পণ্ড করার জন্যও দেশে লোক আসবে, ধর্ম নিয়ে দেশে ফুটবল খেলা হবে। ছোকরার মধ্যে জিনিস ছিল, কিন্তু আয়ুর্বিদ্যাটা রপ্ত করতে পারেনি তো, তাই মাত্র 32 বছর বয়সেই নিশ্চিন্ত হবার জোরে বেটাকে রোজ ঘুম থেকে তুলতে হবে, রোজ আবার নামাতেও হবে। বাবা, কি হলো? বাবা, আমার মনে কোনো শান্তি নেই বাবা। কি নাম তোমার? আগে আমার নাম শঙ্কিতা মিত্তি। কর্তা ছিলেন অ্যাডভোকেট, অনেক বিষয় সম্পত্তি করে একদিন হঠাৎ সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে গেলেন। সেই থেকে বাবা আমি একা, আমার মনে কোনো শান্তি নেই বাবা। প্রণাম কর মা। বাবা, এই আমার ছোট মেয়ে হীরাবতী। কাশী হরিদ্বার সব ঘুরে এলাম বাবা, কিন্তু কিছুতেই আমি মনে কোনো জোরই পাচ্ছি না বাবা, আমি মনে কোনো জোর পাচ্ছি না। জোর পাচ্ছ না? না বাবা না। জোর পাচ্ছ না? না বাবা না। ধরো, শক্ত করে ধরো। অশান্তি আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, জড়তা আছে, ক্লান্তি আছে। লিওনেল মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র যুব ভারতী ক্রীড়াঙ্গন, উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ, রাজ্যপাল থেকে সাধারণ মানুষের, গ্রেফতার মূল উদ্যোক্তা। এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর নাম বাদ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সিইও অফিস সূত্রের তথ্য, বাদের তালিকায় 58 লক্ষের বেশি। ভাল লাগে না। কি হলো বাবুদা? এই তোর সন্ধানে করে ভালো বাবাজি টাবাজি থাকলে বল না।
বেরিয়ে পড়ি। কেন বৈরাগ্য? কপালে সুখ নেই রে সোনা। বাড়ির ঝিটা পালিয়েছে, গিন্নিটা সারাক্ষণ খিচকিচ খিচকিচ করে যাচ্ছে, তার উপরে আবার একটা অফিসে নতুন বস। এই বল না রে বাবা, তোর কাছে যদি থাকে কেউ। তোমার ভাগ্যে বাবাজি নেই বাবুদা। তুমি বক বক করে আমার মন্ত্রীটা খাওয়ালে। ও তুই হলে গিয়ে আধ্যাত্মিক ব্যাপারে কম কথা বলাটা একটা প্রাইমারি কন্ডিশন। বুঝলাম, তুই হলে গিয়ে লাইফ ইন্স্যুরেন্সের দালাল সালা, যা কিনা পটল তুললে কাজে লাগে। তোর উপরে আবার আর্ট অফ লিভিং শেখার। এমন এমন বেকার না, বেকার লোক আমি জীবনে দেখিনি। তা তুমি যদি বাপু এত কিছু করতে পারো, তাহলে আমি কেন বাবাজি পাবো না শুনি? এই তোর নামটা সোনা কে রাখলো রে? কে রাখলো তোর নাম সোনা? ডান হাত ডানপন্থী, বাম যদি বা শূন্য, কাটবে জীবন রাজার মতো, হয়ে শুধু নগণ্য। আমার ব্যাপারটা একটু ইন্টেলেকচুয়াল। আচ্ছা আচ্ছা, ও তুমি বুঝবে না বাবুদা। ও তুমি বুঝবে না বাবুদা, যত বুঝবে তুমি সোনা মা। আর আমরা কি সব গবেট নাকি? বাবু সোনা মানে বাবু এবং সোনা। এবার একটু থেমে যাও। কাঁচা লঙ্কা চিবিয়ে খাবার অভ্যাস আছে ও বাবুদা? বলো বলো। জগন্নাথ ঘাটে একজন সাধু এসেছেন, ইচ্ছাপূর্তি বাবা। যত লোক যাচ্ছে একটি করে মন্ত্রপুত লঙ্কা দিচ্ছে, চিবিয়ে খাচ্ছে, সব অসুখ সেরে যাচ্ছে। রেডিও বাবা চলবে, স্বামী চরিতানন্দ। বাবার দুইটি দিক, হ্যাঁ একটি নেগেটিভ, আচ্ছা, একটি পজিটিভ। হুম, আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, তাই দিয়ে স্পার্ক ছাড়েন। আপনিও যান, আপনার সব অসুখ সেরে যাবে। ইলেকট্রোথেরাপি। স্পর্ধাদি অসুখ তো একটাই, অর্থাভাব। আচ্ছা আচ্ছা বলো না, এই এই বাবাজি কোনো প্রাপ্তিযোগ ঘটাতে পারবে? তাও পাবেন। ধরুন আপনাকে একটি দিনের জন্য নিয়ে গেল 2009-এ, 2009, হ্যাঁ ঘাস ফুলের আগে। ওকে। আপনি কিছু সোনা কিনলেন। এই শোনো, এই এই এই- এই সোনা নামটা শুনলে না আমার মটকা গরম হয়ে যায়, প্লিজ ওটা বাদ দিয়ে বলো তুমি। বাবুদা, আমাদের সোনা নয় গো, মেটাল মেটাল, স্বর্ণপ্রাপ্তি। 2009-এর দামে সস্তায়। কি এত সাসপেন্স ক্রিয়েট করছো, বলো না বাবা, তারপরে কি? তারপর আপনাকে 2009-এর ঘাসফুল থেকে হ্যাঁ। আবার ফেরত নিয়ে এলো 2026-এ সোনা সমেত। আর সেই সোনা আপনি কারেন্ট রেটে বেচে দিলেন। কি বলছো, কি কারেন্ট রেট? মাই গড, ডিজাস্টার। কি রে রঞ্জন? হয়ে গেছে, হয়ে গেছে ভায়া, হয়ে গেছে। নরেন্দ্রপুর 5 কাঠা জমি, 3 খানা ঘর, এখন একটা বাবাজি পেলেই হয়। আবার বাবাজি? চেষ্টা একটা ইন্টেলেকচুয়াল গেম। এখানে সব ব্যাংটামি কথা চলে না। এই এই শোনো, আমি কি করবো? এই এই এই- এই ছোকরাটা যত সর্বনাশ ঘটালো। হীরাবতী, হীরাবতী দীক্ষা নিচ্ছে। রঞ্জনের হীরাবতী দীক্ষা নিচ্ছে। কোন একটা ভণ্ড বাবা নাকি ওদের বাড়িতে এসে উঠেছে, মা নিয়ে নিয়েছে, এবার মেয়েও নেবে। সে কি রে, ফেমাস হীরাবতী রঞ্জন মানে হীর রঞ্জা এক হবে না বলছিস? এই তুই গেছিলি ওখানে? আমি তো ওখান থেকেই ফিরছি স্পর্ধা দিই। তা খবরটা সুখবর তো? হীরাবতী দীক্ষা নিচ্ছে, খবরটা সুখবর হতে পারে। আচ্ছা শোন শোন শোন, এই এই যদি ভালো গুরুদেব পাই না, আমিও দীক্ষা নেবো, প্রচুর ট্রাবলে আছি ভাই। বাবুদা, বলো বলো। আমি না হীরাবতীকে কাল প্রপোজ করছি। আরে না না বাবুদা, তুমি পাত্রীকে দেখে চেনোই না, তাই রঞ্জনের অ্যাংজাইটির কারণটা তুমি ঠিক বুঝতে পারছো। বল 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 তোমাকে একটা ভূমিকা দেওয়া প্রয়োজন। বল। এই হীরাবতী হলো কি হালিপুরের ব্যারিস্টার হরিপদ মিত্তি,
তার ছোট মেয়ে। ওকে। মিত্তির মশাই শ্রী শঙ্কিতা দেবী হলেন চাকদা শশী ঘোষের মেয়ে। ওনার কর্তা এই বছর খানেক হলো হিমালয় গিয়ে হঠাৎ সন্ন্যাস নিয়েছে। আমার সঙ্গে এদের যোগসূত্র হলো স্পর্ধাদি আর বাগবাজারের বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ননী। ননীর গৃহিণী নিরুপমা হলেন মিত্তির মশাইয়ের বড় মেয়ে। আর এই নিরুপমার বাড়িতেই শ্রীমান রঞ্জনের প্রথম আলাপ হয় হীরাবতীর সাথে। সেই প্রথম দর্শনে প্রেম, আর সেই থেকে একটা ক্যান্ডেল লাইট ডিনারের প্রবল এদিকে হাতে হ্যারিকেন। ও ক্লিয়ার? ক্লিয়ার। মানে রঞ্জন বাবাজি হীরাবতীর প্রেমে পড়েছেন, এদিকে হীরাবতী দেবী বলছেন দীক্ষা নেবেন। ব্যাপার খুব গুরুতর, ভেরি সিরিয়াস। এক্স্যাক্টলি। রঞ্জন বলো, ক্যারি অন। কালকে ওরা কাশি থেকে ফিরেছে। আমি কালকেই যেতাম, মানে কালকে গিয়ে দেখা করে আসতাম ব্যাপারটা কি জানতে, বাট গিয়ে দেখি শালা আমার প্যান্টটা ইস্ত্রি করে দেয়নি কেউ। অবস্থা একটা দিন ওয়েট করে গেলাম, করে আজ সকাল 8টার সময় ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। পৌঁছে দেখি চারদিকটা কেমন থমথম, কেউ কোথাও নেই, মানে চাকর বাকর গুলোও নেই, কিরকম একটা পিকুলিয়ার ব্যাপার স্যাপার। অথচ বাড়ি গিয়ে দেখি সিঁড়িটা খালি, ওপরে হীরাবতী। সেই বুঝে আমি সিঁড়ি বেয়ে উঠতে যাব এমন সময় চটলাদি। এই রঞ্জন, চটলাদিটা কে রে? চটলাদি হচ্ছে মিত্তির মশাইয়ের দুঃসম্পর্কের বোন। ও, অর্থাৎ হীরাবতীর দুঃসম্পর্কের পিসি। বোঝা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। মানে চটলাদি হ্যাঁ বলছি, হীরাবতী আছে? আছে বাবা, আছে না? আমি তবে কাজ চলছে তো, হীরাবতী দীক্ষা নিচ্ছে। দীক্ষা? বলি দীক্ষার নাম শুনে ওরম দাঁত কেলিয়ে হাসার কি হলো? না মানে জানো, এই যে বাবা, তিনি একজন সিদ্ধ পুরুষ। এই যে কাশীপত্তন, এই কাশীপত্তনের সময় থেকেই উনি সশরীরে এখানে উপস্থিত ছিলেন। চটলাদি কোন কাশি? হ্যাঁ বাবা, বাবা কাশী বেনারস কাশী, নট কাশী তোমার মতন কোক কোক। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছিলাম কি বাবাজি কি বিশাল বড় তান্ত্রিক মান্ত্রিক নাকি? দেখো বাবা, তান্ত্রিক না হোক কিন্তু ধনতান্ত্রিক তো বটে। ও আচ্ছা আচ্ছা। ইনি তো আবার কমিউনিস্ট, এসব তো কিছুই বোঝেন না। এই যে তুমি এক কাজ করো না, তুমি যাও না, আমার অনেক কাজ আছে গো। চটলাদি আমি কমিউনিস্ট মানে, আরে হীরাবতীর জন্য যা ইচ্ছা আমি দেখা করে আসি। আরে না গো না, তুমি আজকে যাও, অন্যদিন এসো। তুমি অন্যদিন দেখা হবে না? না না, আজকে যাও, আজকে যাও, অন্যদিন এসো, অন্যদিন এসে দেখা করো, কেমন? আচ্ছা আমি যাই হ্যাঁ যাও তাহলে। যাও আচ্ছা, চটলাদি আমি বলছিলাম আপনার জামাইটা বোধহয় চাকরি খুঁজে, তাই না? হ্যাঁ বাবা, খুঁজছে খুঁজছে। তো খুঁজুক, আমি তো বাড়ি যাবো। এই রঞ্জন, শোনো না শোনো না, বলছি যে ওই মানে ওই তোমার পরিচিত কেউ আছে কাছে নাকি? তো ভ্যাকেন্সির কথা তো শুনছিলাম, বাট আপনার জামাইটা খুঁজেই নেবে। হ্যাঁ আরে শোনো না ছাতা, জানোই তো বাবা, আজকাল ওই ব্যাটিং ছাড়া তো কোনো কাজই হয় না। ব্যাটিং? বাবা আপনার জামাইয়ের একটা আত্মপ্রত্যয়ের ব্যাপার আছে, তাই না? নিকুচি করি তোমার আত্মপ্রত্যয়ের, তখন থেকে বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি না আসি বুঝলি। না বাবা, বলছি যে তুমি এক কাজ করো জানো। বলুন তো কি কাজ করি? তুমি একবার চট করে সিঁড়ি দিয়ে উঠে দেখাটা করে এসো, কেমন? করে আসি? করে আসি? আমি দেখা করে আসি। হ্যাঁ চটলাদি, আপনি আমাকে দাঁড়িয়ে থাকবেন, আপনি একটু ভেতরে যান না, মানে আমি দেখা করে আসি। ও, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে বাবা। জজ চলা মাঝ রাস্তায় গল্প ছেড়ে বেরিয়ে গেল। দেখো দেখি, এই এরপর কি হলো? ছাড়ো, দেখো কি হয়। জানি না কোথায় গেল। এরপর আমি গেলাম হীরাবতীর সঙ্গে দেখা করতে।
আর তোমরা স্ট্যাচু। ওকে। হীরা, হীরাবতী, হীরা। আমায় ডাকছেন? হ্যাঁ, আমি তোমায় ডাকছি। কি বাড়িটার কি অবস্থা বলো তো? এই চারদিকটা কিরকম মানে থমথমে নেই। তুমি নাকি দীক্ষা নিচ্ছ? হ্যাঁ, আমিও তো নিচ্ছি দীক্ষা। তুমি দীক্ষা নিচ্ছ? তুমি আমার ইমেলটা পাওনি? আমার ইমেল? তোমার ইমেল? হ্যাঁ, ওই যে তুমি বেনারসের ছিলে, তোমায় লিখলাম, ইমেলটা পাওনি? ও, ওটা তোমার ইমেল? আমার ইমেল। আমি তো ভাবলাম স্প্যাম। I am X-ray @gmail.com। আসলে ওটা কি বলতো, এক্স-রে মানে বাংলায় বলে রঞ্জন রশ্মি। আমার নাম তো রঞ্জন, তাই একটু কেপ মেরে তোমার ইমেল করলাম আর কি। মানে বেনারসে গেছি বলে আবার হিন্দিতে লেখা কি দরকার? না মানে তাও যদি তা বুঝতাম কিছু সেন্স লিখেছো। হিন্দি তো পারো না। কি লিখেছো? হীরাবতী হীরাবতী अपना घर जाएगा। হীরাবতী হীরাবতী अपना टाइम आएगा। মানে মানে ওই রকম ব্যাপারটা না একটু। এই সেকেন্ড ইমেলটাতে কি লিখেছো? 8 লাইনের ইমেল, 2 লাইন সেলিং, 2 লাইন চণ্ডীদাস, 2 লাইন শেষের কবিতা। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। ব্যাপারটা বোঝো না, ওই পুরো ব্যাপারটা যেই লিখে থাকো, মানে মনির ব্যাপারটা আমার। থাকো তুমি তোমার ভাবনি। সরো, আমার কাজ আছে। আরো সরো। আমার তোমার সাথে তো কথা আছে। দীক্ষাটা তো নিয়ে নি, পরে কথা হবে। হে তারা রা রা, হে তারা রে, হে তারা রা রা, তারা রে, তারা রা রা, তারা রে, তারা রা রা। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন। তুমি কি প্রণয়ে অঙ্গার নাকি নেহাতি নাতিশীতোষ্ণ? তোমার হৃদয়ে লটকে এই গিরিধারী বেগা বংশী। টুকি দিয়ে তুমি চলে যাও, খুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। কখনো কি বলেছি? কি বলেছিস? কখনো কি বলেছি? তুমি অমুকের পাশে বসো না, তুমি অমুকের পাশে বসো না। গানে গানে মগজ খেলো বিটলে পোকা। আমি হই তোমার এক বায়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা। রিলেশনে আমি তোমার বায়না খোকা। তারা রে, হে তারা রা রা, হে তারা রে, হে তারা রা রা, তারা রে, তারা রা রা, তারা রে, তারা রা রা। তোমার কাছেই সাবমিট ছোট্ট একটি কোশ্চেন। কথা বলা পাখি অমৃতলাল ইদানিং কোথা বসছেন? তোমার জন্য প্ল্যানিং কমিটি পঞ্চবর্ষ যোজনা। ফেসবুক দিয়ে মুগ্ধ, তুমি বেসিক্যালি কিছু বোঝো না। তোমার স্মরণী দুর্গম গিরি ব্যারিকেড বাধা বিঘ্নর। তোমার স্মরণী দুর্গম গিরি ব্যারিকেড বাধা বিঘ্নর। আমি ধরে থাকি প্যাংলা পালক, আমি ধরে থাকি প্যাংলা পালক। তুমি ছুঁড়ে দাও ইগনোর, ছুঁড়ে ছুঁড়ে দাও ইগনোর। গানে গান মগজ খেলো বিটলে পোকা। আমি হই তোমার এক বায়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা। রিলেশনে আমি তোমার বায়না খোকা। তারা রে,
তারারারা, তারারে, তারারারা, তারারে, তারারারা, তারারে, তারারারা। তোমার জন্য চাষা বসো মন আশা বাঁধে খেতে খামারে, শীতকালে পাওয়া দুঃখ পুঁতেছি ফসল পাবো কি সামারে। তোমার হুটকা বডিগার্ড হাসে নাচায় মাংস পেশিও, আমার আবার হেরে টেরে যাওয়ার নিদারুণ ভালো রেশিও। কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি। আরে ভালোবাসা যদি নাই দাও, আরে ভালোবাসা যদি নাই আছে, আরে ভালোবাসা যদি নাই দাও, বল বল। আরে ভালোবাসা যদি নাই দাও, কিছু ভালোবাসা দিও ফিরতি, কিছু ভালোবাসা দিও ফিরতি। গানে গানে মগজ খেলো বিটলে পোকা, আমি হই তোমার এক বায়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা। তারারে, তারারারা, 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 তারারে, তারারারা। তারপর আবার কি ওখান থেকে চলে এলাম তোমাদের কাছে। তুমি প্রেমপত্রের পরিবর্তে কোটেশন ছাড়বে আর আমি তোমায় উদ্ধার করব? আমি ওর দেখে নেবো, আমি সব কিছু দেখে নেবো, তুমি ওই বাবাজিটাকে ছাড়াও না গো প্লিজ মর্দাদি। কিন্তু লোকটা যদি জেনুইন হয়, তোর জেনুইন বলে মনে হচ্ছে সোনা? আমার বাবা এক্স্যাক্টলি মানে আই হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। বুদ্ধির বিচারে টিকলো তো টিকলো, না হলে বাতিল। এই এদিকে এই শোন, এই তোর ওই বাবাজিটাকে একবার নিয়ে চল না আমার কাছে, সেটিং করে একবার দেখা করা না রে বাবা। বাবাজি কি আছে? আমি জানি না বাবাজি আছে কিনা, বসে বসে কিনা সেটাও জানি না। আচ্ছা শোন, কি তুই ওখানে গেছিলি, হীরাবতীর দিদিকে দেখলি না? ও কি ছিল ওখানে? হীরাপতি দিদি হ্যাঁ মানে নিরুপমা দিদি? হ্যাঁ ও তো ছিল, হ্যাঁ ও ছিল ছিল। তাহলে বরং একটা তাহলে কি হবে? কত বয়স যেন বললো বাবাজি? 2000। 2000? 2000। শোন না, একটা ইন্স্যুরেন্স লাগিয়ে দে, প্রচুর প্রিমিয়াম। ছাড়ো না। ঠিক আছে ঠিক আছে, সরি সরি। হ্যালো, কে? গাবলু? বাবা আছেন? নেই? মা আছেন? আচ্ছা মাকে একবার দাও না, বলো স্পর্ধাদি ডাকছে। লোকটা কাশির পত্তনের সময় থেকে ছিল বলছিলি না? তখন থেকে ভাবো, আরে 2000 বছর আগে। কে বৌদি? ভালো। কর্তা কোথায়? আবার কি এক্সপেরিমেন্ট? ঘাস সেদ্ধ করছে? কেন, নদীর বুঝি আজকাল কাঁচা ঘাস পছন্দ হচ্ছে না? বলো, আজ বিকেলে আমি আসছি, একটা বিশেষ কাজ পড়েছে।
শুরু করি। কি রে রনি, আরে স্পন্টানজি, আবার কি এক্সপেরিমেন্ট হচ্ছে? এটা হ্যাঁ ঘাস হ্যাঁ, হাইড্রোলাইজ হচ্ছে। এই ঘাস মানে বাস, বাস মানে ঘাস, একই ফ্যামিলি। ওই ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, আর তাতে যদি দুটো অ্যামিনো গ্রুপ ঢুকিয়ে দিই না, হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। অ্যামিনো। আর এই রবারের নলটি কি? এটা বাবা গাবলো, একটু গাবলো মনে হয় খেলতে গেছে, আমি বাজাই, তুই নিচে দেখ। আরে এ তো শুধুই মুড়মুড়ি। অক্সিডাইজ হচ্ছে। আচ্ছা, চা এনেছি, খেয়ে না, অনেকদিন আপনার হাতের চা খাইনি। হ্যাঁ। বুঝলি ননি, আমি ভাবলাম সঙ্গীত রস এই রবারের নল বয়ে এসে সবুজ ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃত রস সৃষ্টি করবে। সে তুই যাই বলিস, এই এক্সপেরিমেন্টটাই যদি সাকসেসফুল হতে পারি না, আমার মনে হয় এই দেশে আর খাবারের অভাব থাকবে না। থাকবে না। বৌদি বলো। আপনি বরং জাবর কাটা অভ্যাস করুন, বুঝেছেন? বেশ তো, সবাই যদি জাবর কাটে আমিও কাটবো তখন, তাতে কি আছে? আচ্ছা ননি, মানুষ হাঁটবে কি 2 পায়ে নাকি 4 পায়ে? 4 পায়ের অ্যাডভান্টেজ হলো গিয়ে স্পিড। স্পিড, এই 2 আর এই 2। আচ্ছা বৌদি, আপনাদের এই বাবাজির কথাটা একবার বলুন তো। বাবাজি? কোন বাবাজির কথা বলছো? ওই বিরিঞ্চি বাবা? আচ্ছা, নামটা তাই বুঝি। হ্যাঁ, সে তো আর কি, ব্যাপারটাই কিছু এরকম ছিল। গিয়ে দেখলাম মা দীক্ষা নিচ্ছেন। বাবা সন্ন্যাস হওয়ার পর থেকে মা যেন কেমন কেমন, কাজকর্মেও সেরকম মন নেই, কারোর সঙ্গে কথাবার্তাও বলে না, মা যেন কেমন চুপচাপ বসে থাকে। আমি তো ভাবলাম মায়ের মাথাটাই বুঝি। যাই হোক, এখন আর গুরুজি পেয়ে গুরুজি বেশ গেড়েই বসেছে, একটা সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট। সত্যি কথা, বলতো মা কিন্তু আগে এরকম ধর্মে কর্মে মন দিতেন না। প্রেম প্রেম, বুড়ো বয়সে প্রেমে পড়লে যা হয় আর কি। ছি 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 ছি, কি যে বলো না তুমি। আচ্ছা বৌদি, আপনার নিজের কি মত? আপনার কি মনে হয়? বাবাজি কথা কিন্তু বেশ বলেন বাবু, শুনতে বেশ লাগে। অত তো আর বুঝি না, ওই কি রেলি ভেটি ফেলি ভেটি। ওটা রিলেটিভিটি, রিলেটিভিটি ফেলি। ওই হলো আর কি, আমি তো অত জানি না। আচ্ছা নোনা, তুইও গেছিলি ওখানে? আরে উনি কেন, কত লোক, উকিল, ব্যারিস্টার, মারওয়াড়ি ফারওয়াড়ি, থেকে উনি বসেছেন যে। লিওনার্দো দা ভিঞ্চি। লোকটা সবকিছু জানে? লোকটা সব জানে। বটে। চেকোস্লোভাকিয়ায় হ্যাঁ, তপস্যা করতো। কে? বাবাজি? হ্যাঁ, আইনস্টাইন হ্যাঁ। যেত ওর কাছে। ওর কাছে? আরে উনি তো শিখিয়েছিলেন কি শিখিয়েছিলেন? রিলেটিভিটি।
E=mc²। বাবা যে শিখিয়েছিলেন আইনস্টাইনকে, এ কথা সে বললে এতগুলো লোকের সামনে, ইয়েস, আর সবাই সে কথা বিশ্বাস করলে। সবাই ক্ল্যাপ দিল। তুইও দিতিস ওখানে থাকলে। আচ্ছা বৌদি, আপনি বলুন, একটা মানুষ কতদিন বাঁচতে পারে? ওইসব আমি জানি না বাবু, যে জানে তাকেই জিজ্ঞেস করো না। আচ্ছা ননি, তুই বল, একটা লোক কতদিন বাঁচতে পারে? মতে একটু বেশি। তাহলেও কত? 150, 200? 200 হলে তো কচ্ছপ। মানুষ নয়, তাই তো? নট হোমো স্যাপিয়েন্স। আর 2000? 1000? একটা লোক কাশীর পত্তনের সময় থেকে আজ অবধি বেঁচে থাকতে পারে? কি বৌদি, পারে? বাবাজির কথা বলতে পারবো না, কিন্তু বাবাজির সঙ্গে ওই ছেলেটাকে কিন্তু বেশ চ্যাংড়া বলে মনে হয়। কিরে ননি, পারে? গাছ পারে। আহা, চাটা ঠান্ডা হয়ে গেল যে। ট্রি হ্যাঁ। বোধি ট্রি, হুম ওই ফাইকাস রিলিজিওসা, হুম বুদ্ধের এনলাইটমেন্টের কথা মনে নেই? আচ্ছা ননি, তুই একটা বৈজ্ঞানিক, তোর সামনে আইনস্টাইন ফাইনস্টাইন নিয়ে বকুনি ছাড়লো, আর তুই তাকে এক্সপোজ করলি রে। তুই হাসছিস? কি দরকার বাপু? তারপর ওর লোকেরা এসে বলবে আমি ওর প্রপার্টির লোভে ওর ধমে কমে ব্যাগড়া দিচ্ছি। ওহো, চাটা খাও না, এরপরে চা দেবো না কিন্তু। খাচ্ছি, তবে ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে এই ধর তো তোমার চাটা। খাও। খাচ্ছি। এ হলো গিয়ে বর্তমান কোথায়? কন্টাক্ট পয়েন্ট। আচ্ছা। আর এই আমার ডানা হচ্ছে ভবিষ্যৎ, আচ্ছা। ক্লকওয়াইজ। আরে বাঁ হাত অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দুটো একসাথে ঘুরছে অপোজিট ডিরেকশনে। ওই বাবাজি বলেন বর্তমান বলতে কিছু নেই, কারণ সময় তো আর থামছে না। তাই তো দেখছি। বৌদি, আপনি পারেন, করুন না। আমি করুন করুন। উনি পারছেন না, তো আমি কেমন করে পারবো? শোন, আমি না এই কট করে এনেছি ভয়েস অফ দ্য বাবাজি। কাল অতি বিচিত্র বস্তু, কাল অতি বিচিত্র বস্তু। কথায় বলে আজ আছে কাল নেই। আমি বলি কাল আছে আজ নেই। কাল অর্থাৎ সময়, টাইম। কাল আছে, কিন্তু আজ অর্থাৎ বর্তমান, বর্তমান বলে কিছু নেই। কি করে থাকবে? হ্যাঁ, কি করে থাকবে? যা ভবিষ্যৎ যখন ঘটলো, সে তো আর ঘটে এক জায়গায় থেমে রইল না যে তাকে বর্তমানের লেবেল দিয়ে পায়ে শিকল এঁটে রেখে দেবে আর ধরে দিয়ে বলবে এই দেখো, এই হলো বর্তমান। ঘটা যেই ফুরিয়ে গেল, অমনি তা হয়ে গেল ঘটেছে বা ঘটে গেছে বা ঘটেছিল। অর্থাৎ অতীত, ভূত, ভূত।
এই নিয়ে প্লেটোর সঙ্গে আমার কত কথা কাটাছে। প্লেটো বললে নিউম্যান লোগান কগনাসিস, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি। দিকটাক জাগত পারনওয়া, তুমি আবল তাবল বকছো। তো আমি বললাম তুমি যদি আমার কথা বুঝতে না পারো তো আমি তোমাকে সংকেতে বুঝিয়ে দিচ্ছি। সে বললো ওরে বাবা, তা কি সংকেত? বড় ভয় পেত আমাকে। আমি বললাম প্লেটো, এই এই আমার ডান হাত, আর এই হলো অনামিকা, এই ঘুরছে। কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ সময় যেদিকে যায়। সময় কোন দিকে যায়? ভবিষ্যতে, তাই না? এই আমার বাঁ হাত, এই ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যা ঘটে গেছে অতীত। এই ঘুরলো সামনে পেছনে একসঙ্গে, যা ঘটে গেছে, যা ঘটবে, এই নেই আমরা কি হবে, এই তো জীবন। আরে তোমরা, আরে এসো 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 এসো, এসো এসো এসো, বাবা এসো এসো বাবা, এসো এসো এসো। তোমরা সামনে গিয়ে বসো না, একটু পেছন করে গিয়ে বসো। আপনি অত ভাববেন না, আমরা গিয়ে যা বসে পড়বো। একদম একদম, বাবা বাবা। মনে অনেক পাপ জমেছে তো, একটু ডিসইনফেক্ট করতে হবে। বাবা বাবা, বসো 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 বাবা। এই রঞ্জন, এই বেলা যা, চট করে 3টে পেন নাম ঠকতো দেখি। আমি কোনো কথা না, চলে যা, যা যা। প্রভু, কে? আমি আমি কোথায় যেন দেখেছি তোমাকে, চেনা চেনা মনে হচ্ছে। নেপালে, নেপালে। প্রভু, আমি তো রাসবিহারী অ্যাভিনিউতে থাকি। নাম কি তোমার? আমার নাম রঞ্জন, রঞ্জন সরকার। রঞ্জন, রঞ্জন সরকার, রঞ্জন রঞ্জন রঞ্জন, না মনে পড়েছে, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। তুমি ছেলে সিরাজদৌলার দরবার। ও প্রভু, সেদিন সিরাজদৌলার মায়ের শ্রাদ্ধ ছিল। আমি রোবরাহ, সুতারুটির আমির চাঁদ, সেট লোক সব এসেছিল। সুতারুটি শেঠজি সেদিন অনেক খাইয়েছিল, কিন্তু ওই বাবুদের পাতে মনটা একটু কম পড়েছিল, তাই তারা গালাগালি দিতে দিতে চলে গেল। তা বাবা মতিরাম? কে মতিরাম? কে? তোমাকে তো আমি ওই নামেই চিনতাম। যাকে যাকে, তুমি এক কাজ করো, তুমি রোজ সকালে উঠে 108 বার বলবে, খুব জোরে জোরে, ঠিক আছে? যাও। বাবা শোনা, এই বেলা যাও তোমরা, বাবাজি মুখে আছেন, যাও। প্রভু, প্রভু, বলো। আমার একটি প্রশ্ন ছিল প্রভু। করো মা। এই প্রবৃত্তি আর নিবৃত্তি, এই দুটির মধ্যে কোনটি বেশি বড় প্রভু? হায়, দেহ 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 দেহ। ঠিক এই কথাটা আমারে তুলসী জিজ্ঞাসা করে। তুলসীদাস, আমরা আহার গ্রহণ করি না, কেন করি? ক্ষুধা পায় বলে। ক্ষুধা পায় বলে কি আমরা আহার গ্রহণ করি?
অন্ন ব্যঞ্জন ফল মূল মৎস্য মাংসাদি আমরা কেন খাই? কেন? খিদার নিবৃত্তি হবে। বাবা বাবা অতএব ভোগের মূলে হইল কিয়া প্রবৃত্তি, আর ভোগের ফল হইল কিয়া নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি তাকে বললো, তুলসী, ভোগ না করলে তো তোমার নিবৃত্তি হবে না। বলি, ও তুলসী, ভোগ না করলে তো তোমার নিবৃত্তি হবে না। তো রামায়ণ লেখা শেষ হওয়ার পরে তাকে রাজা মানসিংহ করে দিলাম। বললাম, নে ভোগ করবি কর, অত ভোগ করবি কর। অনেক বিষয় সম্পত্তি করেছিল, তবে তার ছেলে ওই জগৎ সিংহ বাঙালি মেয়ে বিয়ে করে সব উড়িয়ে দিল। প্রভু কি চাই? প্রভু একটা বিহিত করুন প্রভু। কিসের বিহি? একটু সোনার জন্য কিছু করুন প্রভু। সোনা? হ্যাঁ প্রভু, সোনা 2009 প্রভু ছেড়ে দিন গিয়ে কিছু সোনা কিনি সস্তায়, তারপর 2025 এসে কারেন্ট রেটে বেঁচে দিই প্রভু। কি করা হয় তোমার? প্রভু ওটো 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 ওটো। প্রভু মধ্যবিত্ত, নিতান্ত মধ্যবিত্ত প্রভু। 12,500 টাকা মাইনে পাই, সন্ধ্যেবেলা সুইগি জোম্যাটো করেও কিছু হয় না প্রভু। সংসার চলে না প্রভু, সংসার চলে না? না প্রভু না। স্বর্ণপ্রাপ্তি অত সহজে হয় না বাপু, হয় না, হয় না, হয় না। কঠোর সাধনা চায়। মূলাধার চক্রে খেলা দিয়ে কুলকুণ্ডলিকাকে আনতে হবে, তারপর তাকে সহস্র পদ্মে তুলতে হবে। সেই সহস্রকারের নাম হলো সূর্য। এই সূর্যকে পিছু হটাতে, সেই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্তে না থাকলে কাল স্তম্ভ করা যায় না, যায় না, যায় না। তাতে বিস্তর খরচ। তাহলে কি কোনো উপায় নেই প্রভু? আছে, 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 উপায় আছে। হ্যাঁ। ঠিক দুপুরবেলা ঘড়িতে যখন ঢং করে 12টা বাজবে, চলে যাবে ছাদের ওপর, সোজা সূর্যের দিকে তাকাবে, বলবে, মাতঙ্গ 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 মাতঙ্গ। বলো, চোখের পাতা যেন না পড়ে, জীব যেন শুকিয়ে না যায়। ও বুড়া, ও বাবা কিন্তু বাবা শোনো না, বলছি দীক্ষাটা একটু পোস্টপোন করতে হবে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আপনি আমার সাথে আর দেখা করবেন না। এই তো সেদিনকে তুমি বলছিলে। এখন আপনি, তুমি তুমি হতে গেলে না, আপনাকে আমাকে চিনতে হবে। আমি তোমাকে চিনি হীরা, হীরা। ছাদ ঘেঁষে যেন কাদের বাড়িতে বাজাচ্ছে এক তারা, বৃষ্টি নামলে আজন্ম ভিজে যাই। ছাদ ঘেঁষে যেন কাদের বাড়িতে বাজাচ্ছে এক তারা, বৃষ্টি নামলে আজন্ম ভিজে যাই। জানলার সাথে ঘর বেঁধে থাকে যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই।
জানলার সাথে ঘর বেঁধে থাকে যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই। ধীরে ধীরে তাকে কাছে পাই, ধীরে ধীরে হারাই। ধীরে ধীরে তাকে কাছে পাই, ধীরে ধীরে হারাই। আদিম জনি দিয়েছে জন্ম, সময় দিয়েছে মৃত্যু, মাটি ছাই। আনমনা হয়ে তাকিয়ে দেখি কোথাও তো কিছু নাই। আনমনা হয়ে তাকিয়ে দেখি কোথাও কিছু নাই। মানুষ সমান দোহাত পাল্লা, উল্টো ঝুলছে ভাঙা ছিটকিনিটাই। জানলায় এসে ভিজতে ভিজতে খুব ভালোবেসে জানলা হয়ে যায়। জানলার সাথে ঘর বেঁধে থাকি যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই। জানলার সাথে ঘর বেঁধে থাকি যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই। জানলার সাথে ঘর বেঁধে থাকি যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই। জানলার সাথে ঘর বেঁধে থাকি যারা, আমরা সবাই জানলাই হয়ে যাই। ধুর, এ বাবাই চলবে না, অচল। কি ভক্তি চটে গেল? দূর, কিছু করে দেখালে বুঝতাম। এই যে বড় বড় কথাবার্তা, আমি সত্য যুগে এই করেছি, সত্য যুগে ওই করেছি। আরে বাবা, তোর যদি কিছু পাওয়ার থাকে তো কর না। সেটাই বা কজন পারে বলো বাবুদা? হ্যাঁ, ছাদের দিকে, সূর্যের দিকে, ছাদে উঠে সূর্যের দিকে তাকিয়ে দুর্যোগী মন্ত্র বলতে হবে। তো আবার চোখের পাতা পড়া চলবে না। আরে তুই যদি পারিস খেলা করে দেখা না, যত গজাখুরি। ওইখানেই তো ভুলটা করলে। উনি নিজে করলে ওই সূর্যের ভোল্টেজটা কমিয়ে দিত। বুঝেছ? চন্দ্র সূর্য তো উনি চালান শুনলাম। দেখ, যত ফালতু কথাবার্তা। এই পর্দাদি, শোনো, তুমি যদি ওই বাবাজির বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও না, আমি তোমার সঙ্গে আছি। কিছু একটা করো প্লিজ। ভাবছি রে। বাবার একটা নতুন মূর্তি এসছে জানো তো? বাবা এখন ম্যাজিশিয়ান। কিরকম? বল। বিষ্ণু ভগবান ডেকে এলাম। আচ্ছা, বিষ্ণু ভগবান? এই, তুই বিষ্ণু ভগবান দেখে এলে? আমি না স্পর্ধা ও বাড়িতে একটু ঘুরে এলাম। আচ্ছা, ভাবলাম এই 8টা নাগাদ গেলে যদি ওই নিরুপমার সঙ্গে একটু দেখা হয়, আর ওকে একটু যদি বোঝাতে পারি ওর বোনকে একটু শান্ত করার জন্য, আর রঞ্জন বাবাজির প্রেমের গাড়িটা একটু আগে এগো। আমি জানতাম যে ননিদা যাবে ওই বাড়িতে, তাই ননিদার হাতে আগে থেকে একটা চিঠি দিয়ে দিয়েছে। আবার কোটেশন? না না না, কোটেশন না, এবারে আমি দিয়েছিলাম একটা কবিতা। বাবা, কবিতা। বল শুনি। কবিতা বলবো? বল বল। আমি ইরাবতীকে লিখেছি যে বাবাজি ভেজাল, বাবাজি ভেজাল, মোর প্রেমে নেই। তুমি জানো তো ননিদা, বলে দাও না। আরে তুই বল না রে বাবা, বল বল। আচ্ছা, বাবাজি ভেজাল, মোর প্রেমে নেই কোনো ফাঁকি। তুমি যদি দীক্ষা নাও তবে কেন বেঁচে? আর বেরোনো না। বেশ, তারপর? তারপর ওই বাবাজি 7টা নাগাদ ধ্যানস্থ হন।
আর ওই 8টা নাগাদ সব চলে যায়। হ্যাঁ, আমি ভাবলাম যদি 8টায় যায় নিরুপমার সাথে দেখা হলেও হতে পারে, আর রঞ্জন বাবাজির চিঠিটাও একটু দিয়ে আসা যায়। তো আমি তো সোজা 8টায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি বাড়ির ভেতর থেকে ওই ঘড়ির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। একটু অদ্ভুত লাগছিল, তবু একটু সাহস সঞ্চয় করে ঢুকে পড়লাম। ঢুকে যা দেখলাম না, অদ্ভুত। কলেজ থেকে ফেরার পথে ডাক বক্সের ভিতরে দেখি একটা চিঠি। ওকে, পর্দাদি দেখো, আরে ঠিক আছে। সব জানি সব বুঝি কিন্তু নিরুপায়, মুক্তি পাবো যদি হন বাবাজি বিদায়। এই তোরা তো ফুর্তি কিসের? বাবাজি হাঁটালেন, শি ইজ মাইন। বোঝো, হটানো কি অতই সহজ রে? অত সহজ নয়। তুমি এরকম বলছো পর্দাদি? রঞ্জন, ভেবে দেখ, লোকটার গুণ আছে। But he is the greatest obstacle of my love. অতি উচ্চ শ্রেণীর অভিনেতা, ম্যাথ সাইকোলজি বোঝে, পড়াশোনা আছে, ইমাজিনেশন আছে, উপস্থিত বুদ্ধি আছে, গার্ডস আছে, এদিকে আদ্যপান্ত ভূষি বস্তু। একদম। সমাজে এরকম অনেক সিভিল ড্রেসের বাঙালি বাবাজি আছে, বড় বড় কথা বলে, মুখে মারিতাম জগৎ। এদের আত্মরক্ষার ঢালটা না আরো ইউনিক। ভারী ভারী পলিটিক্যাল পার্টির নাম কপচিয়ে নিজেদের কেউ কেটা জাহির করে। এদিকে পুরোটাই হাওয়া, বিজনেস ভাই, বিজনেস। একদম। মিষ্টি মিষ্টি কথা বলে, তোমার মাথায় হাত বুলিয়ে, তোমার ঘরে বসে তোমারই সিন্দুক ফাঁকা করে বেরিয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকবে এরকম বাবাজি রূপী বান্টি বাবলির কাণ্ড কারখানা। এটাকে বাবাজি রূপে দেখছো? আরো অনেক সিভিল ড্রেসের বাঙালি বাবাজি আছে আমাদের চারপাশে। সাবধান বন্ধু, সাবধান। মিষ্টি মিষ্টি, হাইলি মিষ্টি। কডা জল তো পুরো মাথার ওপরে উঠে গেল। বাবাজিকে থামাতেই হবে। ওকে ওকে কি? ওকে এক্সপোজ করতে হবে। হ্যাঁ, এক্সপোজ করতে হবে। কারণ ও এক্সপোজ না হলে বাকিরাও হবে না। ঠিক। স্পর্ধাদি, তুমি ঠিক কাদের কথা বলছো? ওরা যারা ওর পায়ে গিয়ে ধর্ণা দিচ্ছে, ওকে প্রশ্রয় দিচ্ছে, ওকে বাড়তে দিচ্ছে। পর্দাদি, তুমি কাজ বাড়াচ্ছ আমাদের। তার জন্য যেটা দরকার সেটা হলো বুঝেছি, ডাবল এক্সপোজার। ইয়েস। হ্যাঁ, ডাবল এক্সপোজার। আমি তোমার সঙ্গে রয়েছি পর্দাদি, বলো কি করতে হবে? কিন্তু কিসে কিন্তু আবার? হাউ 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 আরে হাউ হাউ করে কি মরতে হবে পর্দাদি? কিছু একটা বলো। আরে শোনা, হেভি পলিসি বাজ, ওর কাছে প্রচুর আইডিয়া। ছাড়ো না একটু প্লিজ, এটা কি চলছে? নুনের ছিটাটা নাই দিতে পারতে কাকার হাতে। ওকে, ছাড়ো না বাবা। এবারে যদি একটু পলিসি করে নিতে, হ্যাঁ, তাই। তাহলে তোমার যাকে
দারুণ রঞ্জন, বুঝলি? তোর ও বাড়ির চাকর বাকরদের সঙ্গে খাতির আছে রে? ও বাড়ির চাকর বাকর? হ্যাঁ আছে, মানে মাঝে মধ্যে একটু বকশিস দিই। এই হ্যাঁ, আমি পরশু দিনকে ওকে একটা কর করে 100 টাকার নোট দিয়েছি। গুড, বকশিস জিনিসটা কি করা যায়, কি করা যায় বলো না। আচ্ছা, কি? বুঝলি ননি, আমার ঘরে না ছুঁচোর উপদ্রব খুব বেড়েছে। জুতো করতে গিয়ে বাবা। কিসে ভালো ঘর ভর্তি ধোয়া হয় বলতে পারিস? ঘর ভর্তি ধোঁয়া, নাইট্রিক অ্যাসিড আর তামা মেলালেই লাল নীল সবুজ। আরে না না, ওসব লাল নীল ধোয়ার কোনো দরকার নেই, স্রেফ ঘর ভর্তি সাদা ধোয়া। সাদা ধোঁয়া? কই সে কই? ও, তুমি এখনো এখানে বসে আড্ডা দিচ্ছ? আমি ঠিক ধরেছি। জানো, কিছুক্ষণ আগে ওই বাড়ির থেকে এলাম। এই পূর্ণিমাতে নটরাজ আসবে। জয় বাবা নটরাজ, জয় জয় জয়। কি গো, তুমি করে চেয়ে আছো কি আমার দিকে? না বৌদি, কিছু না। পর্দাদি জল কিন্তু আস্তে আস্তে মাথার উপরে উঠছে, তুমি এক্ষুনি কিছু একটা করো। আচ্ছা বৌদি, কিসে ভালো ঘর ভর্তি সাদা ধোয়া হয় বলতে পারো? হ্যাঁ, ডিমের ট্রে। ডিমের ট্রে জ্বালিয়েই তো সন্ধ্যাবেলা মশা মারা হয়, গলগল গলগল করে ধোঁয়া হয়। স্প্লেন্ডিড স্প্লেন্ডিড স্প্লেন্ডিড। বুঝলি তো ননি, নোবেল প্রাইজটা না বৌদি পাবে, তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? শেষমেশ শাসন পত্র বৌদি বললো। পেয়ে গেছি, পেয়ে গেছি। আইডিয়া আইডিয়া, পর্দাদি সলিড সলিড আইডিয়া। মর্গান ফ্রিম্যান? দাদা কি গান? মর্গান, মর্গান। আরে ওটা মর্গান না, অর্গান ফ্রিম্যান হবে। অর্গান, আমাদের না এই ক্লাসটা বড় ডাল হয়ে যাচ্ছে, একটা গ্যাপ দিন না। ভালো করে প্র্যাকটিস কর, তোর মুদ্রা ঠিক নেই। প্র্যাকটিস তো করছি দাদা, কিন্তু ধুরন্ধর দেখতে যাবেন? ভালো করে প্র্যাকটিস কর, নাচতে পারছিস না, সিনেমা দেখতে যাচ্ছে। নটরাজের মুদ্রা দাদা, ঝামেলা। এই নটরাজ প্রলয় নাচন নাচলে তবে ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন খুলল, প্রলয় নাচন। দাদা কি হলো? হ্যাঁ, কে? কে? বাবা, আমি এসো 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 সঙ্গীতা। এসো, বল। আপনার বিশ্রামের বোধহয় ব্যাঘাত করলাম। শ্রমটা কোথায় যে বিশ্রামের প্রয়োজন হবে? কদিন ধরে বেশ উদ্বেগ বোধ করছি বাবা। কিসের উদ্বেগ? আপনি তো মুখে কিছু বলেন না, আপনার কিছু দরকার আছে কিনা, আহার আদি ঠিক মতো হচ্ছে কিনা। দেখো মা, তুমি তো তোমার স্বার্থের অতিক্রম করে কিছু করবে না, আর আহারাদির কথা যদি বলো,
আমি কি তোমার কাছে ওই জলহস্তির রোজ খেতে চাইব? সে আমি চাইব না, কারণ ওটা তোমার সাধ্যের বাইরে। আগে গুরুদেব তেমন হলে মুখরোচক, তোমরা যাকে স্টোন এজ বলো, প্রস্তর যুগ, সে সময় অনেক খেয়েছি বড় বড় হাতির পায়ের রোজ। এখন আর সব পাবে না। গুরুদেব বল। দেখছি কি করা যায় আপনার জন্য। ছোটলা জানা রে বোন, দেখ না। হ্যাঁ, মানে ওই স্থলহস্তি হলে ভালোই হতো, তবে ওই জলহস্তি বললে তো পাওয়া যায় আজকাল ওই কি ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, ওতে সব পাওয়া যায়। তুমি কোনো চিন্তা করো না বৌদি, তুমি কোনো চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না। বাবার এই সামান্য ইচ্ছা এই আমাকে পূরণ করতেই হবে। তুই তুই মা দেখ বোন দেখ, এই আপনাকে বলছি, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাকে প্রশ্ন করে লজ্জা দেবেন না। আমি কেউ না, কিছুই না, প্রতিদিন অতি ক্ষুদ্র, অতি সামান্য। আমার নিজের সুখ মনে কিছু নেই। গুরুদেবের সুখেই আমার সুখ, আমার শান্তি, আমার পরিতুষ্টি। ওকে আমি পাই মিশরের ফলের বাজারে, ও তখন নাবালক। আমি তখন শিশু। তাহলে উনিও কি? তুতানের জন্য তরমুজ কিনছিলাম। হ্যাঁ, তুতান বড্ড খেতে ভালোবাসত। তুতান? তুতান খামে। তুতান? বাবা মারা যেতে মাত্র 6 বছর বয়সেই ওকে রাজা করে দিল। ওর জন্যই তরমুজ কিনছিলাম। হঠাৎ দেখি আমার আলখাল্লার খুঁট ধরে কে যেন টানছে। তখনই ওর চোখে আমি দীপ্তি দেখেছিলাম। উনিও কি? মিশরীয় জাত, অসুরের বংশ, তার উপরে স্করপিও, তাই একটু একটু। বাবা আমি তাহলে আসি, আপনার কিছু দরকার হলে বলবেন। বলবো বলবো, না পারলে মা মূল্য ধরে দিয়ে দিও। বলবে বৌদি, তোমায় বলবে, তোমাকে সব বলবে, বলবে। এসো কাকিমা, বলো। এই বাড়ির নিরামিষ খাওয়া দাওয়াটা না একদম সাদামাটা হয়ে গেছে। মুখে কিছু রুচছে না। একটু জম্পেস করে মটন বিরিয়ানি খাও না। কুচি করি তোমার মটন বিরিয়ানি। ওই দেবদর্শনের ঠেলায় আমি অস্থির হয়ে যাচ্ছি, উনি এখন মটন বিরিয়ানি খাবেন। বলছি বাবাজি, আজকে মহাদেব তো হ্যাঁ হ্যাঁ, আমি মহাদেব, মহাদেব, আর পরের অমাবস্যায় নটরথ, তারপরে হনুমান, তারপরে তুমি নিয়ে নাও বিষ্ণুকে। এইভাবে একটা লিস্ট করে, একটা যে কোনো লিস্ট করে দরজায় আটকে দাও না। বাবাজি লিস্ট করেছি, লটকেও দিতে পারতাম, অ্যানাউন্সও করে দিয়েছি, কিন্তু লোকজনের ভিড়ের ঠেলায় আমি অস্থির হয়ে যাচ্ছি। সব শুধু ভেতরে ঢুকতে চায়, সবাই ভেতরে ঢুকবেই, তবে দরজাটা ছোট তো, আর ঘরটাও খুব ছোট। তুমি এক কাজ করো, সব নামগুলো লিখে একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে দরজায় পেস্ট করে। এই যে একটা কথা, নো ছেলে ছোকরা। ওই দিন কাকে মুর্শিদাবাদের কাকে দেখেছেন বললেন না? হ্যাঁ, ও ওই যে রঞ্জন। রঞ্জন। আরে দূর, ওটা তো একটা ইডিয়েট একেবারে। কেন ঝামেলা বাড়াচ্ছেন কাকিমা? মাঝ বয়সী হতে হবে। আচ্ছা, আপনাদের মতো। আচ্ছা, হয় মনে ভক্তি, নয় চোখে ছানি, নইলে নো অ্যাডমিশন। দেখ, বয়সটা আসল কথা নয়, আসল কথা হলো এই। আচ্ছা বাবাজি, বলো। মানে বলছি যে আপনারা কি সত্যি 2 বোনের বেটা? মানে আপনাদের মায়েরা কি সত্যি 2 বোন ছিল? সত্যি? উফ, বাপ রে বাপ রে বাপ,
এই আপনাদের মতন লোকেদের জন্যই না বাংলায় ওই কথাটা লেখা হয়েছে, চোরে চোরে মাস্তুতো ভাই। যাকে বলছি, হ্যাঁ, ওই বাটপাড়িয়াকে এবারে আসতে দিই না। বাটপাড়িয়া তো যে 3 তলা আশ্রম করে দেবে বলেছে। আরে বাবাজি, 3 তলা আশ্রম, ফুললি এয়ার কন্ডিশন। তো বেশ তো, বলো না, তোমারও তো দুখানা ঘর থাকবে। ও বাবাজি, আমার ওই 10% কমিশনটা কিন্তু ভুলবেন না। পাবে পাবে। আরে মাস্তুতো বোনকে মাস্তুতো ভাই বলে নাকি? সত্যি বাবাজি, মানে আমাদের গণেশ দা, আপনি একখানি বোম্বাস্টিক লোক। ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন খুলল, প্রলয় না নাচলে তবে আপন ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন খুলল। ঘড়িতে ঠিক 7টা, বুঝেছিস রঞ্জন? ঠিক। কিন্তু সাবধান, আজ মিনিট এদিক ওদিক হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। একদম একদম। ঘড়িতে 7টা বাজবার ফার্স্ট ব্লো আর তোর দেশলাইয়ের ফ্লো, বুঝেছিস? একদম একদম পারফেক্ট পারফেক্ট। আর ওই তোমাদের বাবুদার ফাংশনটা কি, নাকি মানে শুধু তত্ত্ব কথাই শুনবেন? আরে না না, ধোয়া দেখে ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে বাবুদা। চোখটা জানলার দিকে রাখবে, বুঝেছো? জানলার দিকে। বাবুদা ভয়ের অভিনয় করতে পারবে তো? আরে পারবো না মানে, আমার গিন্নির মুখটা মনে পড়লেই নেটফ্লিক্সের হরর মুভি। আমি কি বলছিলাম, সবাই সবকিছু করছে, আমি কি করব? তুমি? হ্যাঁ আমি। ভেবে দেখো। তুমি নিজেই ভেবে দেখো তো তোমার কি করা উচিত। বুঝতে পারছি না তো, বলো না কি করবো। একটা বাড়ি, ওকে, তাতে বিস্তর লোক, সে তো জানি, তারপর কি করবো? আর তাতে লেগেছে আগুন। সে তো জানি, নতুন কিছু বলো না। আর তাতে হ্যাঁ, তুমি যাকে বিয়ে করবে সেটা তুমি কি করবে? রেস্কিউ? Yes! আমি রেস্কিউ করবো। আমি যাবো থেকে এই আমি এই ফাঁকে প্রপোজটাও করিনি। করতেই পারো। প্রপোজ করে নেবো, যদি না বলে। ইডিয়েট, না মানেই তো হ্যাঁ। না মানেই তো হ্যাঁ, তাই না? এবার আমার প্রপোজ। তাহলে চলো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো, শুভস্ত শীঘ্রম। চলো চলো এই চলো চলো, চল 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 তাড়াতাড়ি চল। আরে আপনারা আসে, আইয়ে আইয়ে আইয়ে। আরে আরে না, আজ তো শ্রীমান নটরাজ। আরে আপনার হবে না তো কার হবে? আরে বাপরে বাপরে, হ্যাঁ হবে 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 হবে। ভাই নিচে প্যাকেটটা দিয়ে যান। হ্যাঁ এই ব্যাগটা দিন। নমস্তে নমস্তে। হবে হবে, বটে বটে আরে তোমরা এসো এসো এসো
এসো এসো আরে বাবা বাবা এসো বাবা এসো 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 ও মা রঞ্জন তুমি এসেছো বাবা ভালো আছি এই শোনো না বাবা যাও তোমরা যাও তোমরা ওপরে যাও শোনো না বাবা ওই যে ওই ইন্টারভিউয়ের লেটারটা সেটা তো এখনো এলো না এনি যে গান খাও আমি চিন্তা করবেন না আরে দূর না তা নয় ওর একটু টাইপিং এর হাতটা না মানে ছোটলাদি আমি আছি তো না আছি উপরে যাই একদম তুমি আছো তো বাবা চিন্ত এই সামনে না পেছন করে বসবে হ্যাঁ আসলে কি জানো তো বাবা বাবা বর্তমান বলে কিছুই মানেন না জানো ওনার কাছে বর্তমান প্রজন্মটা পর্যন্ত নেই তাই তো নন এক্সিস্টেন্ট হ্যাঁ ওনার কাছে শুধুমাত্র ভূত আর ভবিষ্যৎ ভূত আর ভবিষ্যৎ ভূত আর ভবিষ্যৎ ভূত আর ভবিষ্যৎ ভূত বাবার প্রবচন হবে মা ফুল নাও বৌদি এই নাও ফুল নাও ব্যাগটা খায় ফুল নিন এই নিন তোমরাও নাও বাবার প্রবচন হবে বাবা হ্যাঁ হাত করে বসো কেমন এই ধন দৌলত তো সকলেই চায় ধন দৌলত তো সকলেই চায় কিন্তু যার তার হাতে পড়লে তো চলবে না তাহলে তো দেশে সর্বনাশ হয়ে যাবে অর্থটা বড় কথা নয় সেটা কার হাতে পড়লো সেটাই হলো বড় কথা এই নিয়েই আমার সঙ্গে যত ঝগড়া যত মতবিরোধ কার সঙ্গে জানো যিশু বাবা 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 শিশু বললে অর্থ দ্বারা স্বর্গ লাভ হয় না আমি বলল তা কেন অর্থে সদ্ব্যবহার করলেই হয় অর্থে সদ্ব্যবহার করলেই হয় সেদিন অনেক কটু কথা তাকে বলেছিলাম পরে পরে বড় অনুতাপ হয়েছিল বেচারা বেঘোরে প্রাণটা ওকে আসতে দাও ওর যেন কিছু বলার আছে তোমাকে দেখে আমার মনুর কথা মনে পড়ছে
কে মনু চ্যাটার্জি? মনু সায়ম্ভ সৃষ্টি রহস্য বিজ্ঞানকারী প্রকরণ, ধর্মশাস্ত্র প্রকরণ, শ্রদ্ধাদি প্রকরণ, ব্রহ্মচর্য প্রকরণ, রাজনীতি প্রকরণ, রাষ্ট্রনীতি প্রকরণ, মোক্ষ প্রকরণ। একদিন বন্ধু এসে বললে, সংহিতাটা লিখেছি, একটু দেখে দিন। আপনি দেখে না দিলে তো আমি শান্তি পাচ্ছি না। আমি বললাম, দেখি কি লিখেছ, দেখি। দেখি 1,00,000 শ্লোক। ওরে বাবা, এ করেছ কি? এত পড়বে কে? সময় কোথায়? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। 300টি শ্লোক বেছে বেছে লিখে দিল। বললাম, এগুলো রেখে দাও, কাজে লাগবে, বাকি সব ফেলে দাও। তোমাকে আর এক মনুর কথা বলি। শেষ বরাহ প্রকল্প তখন সবে শুরু হয়েছে, মহাপ্রলয়ের কিছু পরে। একদিন বৈশ্বর এসে বলল, গুরুদেব, মানুষ তো তৈরি করলো, কিন্তু দাঁড়াবে কোথায়, খাবে কি? চারিদিকে তো জলে থই থই করছে। বৈশ্বরের প্রাণে বড় ভয়ের সঞ্চার দেখলাম, আমার মায়া। আমি বললাম, ভয় কি বিভু, ভয় কি? আমি তো রয়েছি, সূর্য বিজ্ঞান আমার আয়ত্তের মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিলাম, চোখ করে সব জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধন ধান। প্রভু, আপনি কি বিশেষ চাইছেন? লোকে বলে আমি বলি কারণ আমি নিজের চোখে দেখেছি। মাই গড! আর গৌতম বুদ্ধ? গৌতম তো সেদিনকার ছোকরা। I knew Buddha when Gautam was a ছোকরা। ও তনপুরা, অগ্নিবিজ্ঞানটা বুঝি জানা নেই প্রভু? এবার কার্টুন তো দেখি এখান থেকে, ত্রিসীমানায় যেন আপনারা টিকিটি না দেখতে পাই। একদম। কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি। আরে ভালোবাসা যদি নাই দাও, আরে নাই দেখো কি হয়েছে? আরে ভালোবাসা যদি নাই দাও, বল বল। আরে ভালোবাসা যদি নাই দাও, কিছু ভালোবাসা দিও ফিরতি, কিছু ভালোবাসা দিও ফিরতি। রিস্কিউ করছি। একটা কথা বলবো? বলছি, তুমি আমার বিয়ে করবে? এইরকম প্রেম না আমি বৃন্দাবনে কেষ্টর দেখেছি। তখন রাধা বিকেলে করে রোজ আমার বাড়িতে আসে। এই মালটা এখনো জ্ঞান দিচ্ছে। মালটাকে ধরে তারা তো তারা 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 রে তারা রারা 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 তারা রে তারা রারা